strike. তো ছানা দেখতে পেয়েছি ভাই, লুকিয়ে লুকিয়ে আসার কি আছে, দাঁড়া। এত দেরি হলো কেন আসতে? এদিকে 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 বস 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 বস। কি হয়েছে এগুলো? কি হতে পারে বলে তো মনে হয়? দেখি মুখটা ধর, গরমে ফুলাতা কেন? আহ এগুলো কি হয়েছে? আহ আহ দাঁড়া দাঁড়া, কি অবস্থা তোমার? ব্যথা। কি হয়েছে আমাকে বলো। বলতে চাই না, আমি শুধু এটুকুনি বলতে চাই, আমি আজকে শেষবারের মতো তোর সাথে দেখা করতে এসেছি। ভালো করে বলো। আমি আজকে শেষবারের মতো তোর সাথে দেখা করতে এসেছি। মানেটা কি আর? আমি চাই না আমার এইসব নিয়ে তোর জীবনে আমি মানে হয়েছেটা কি? আশ্চর্য তো। হয়েছে অনেক কিছু। আমি বাজার থেকে আসছিলাম কবে? কালকে রাতে আমি বাজার থেকে আসছিলাম 7:30টার সময়। 7:30টার সময় আমি বাজার থেকে আসছিলাম। তারপরে দুটো ছেলে যাচ্ছিল, তো আমাকে টোন টিটকারি কাটে, যথারীতি আমি সেটা প্রোটেস্ট করি। কেন করব না? আফটারঅল কেন করব না? একটা 7:30টার সময় আমি রাস্তা দিয়ে আমি বাড়ি ফিরতে পারবো না নির্দ্বিধায়, সেখানে আমাকে দেখে উল্টো পাল্টা নোংরা যাতা কথা বলবে, টিজ করবে, টোন টিটকারি কাটবে। আমি কেন প্রোটেস্ট করব না? তো যাই হোক, আমি প্রোটেস্ট করাই। দুজনের মধ্যে, তিনজনের মধ্যে ধস্তাধস্তি চিনতে হয়। পারিসনি? তা একবার ফোন করবি তো। সেই সিচুয়েশনে ছিলাম না আমি, ফোনটা আমার থেকে কেড়ে নিয়েছিল। তো আশপাশে কেউ ছিল না? বলছি শোন, ওই যে মাঠের ওখানটা যেখানটা থাকে না, কিছুটা হ্যাঁ, বুঝতে এগিয়ে পেরেছি, মাঠের বল। ওখানটা, ঠিক ও জায়গাটা ওরকম হয়েছে। তারপর না ঠেলাঠেলি করতে গিয়ে আমাকে ঠেলে দিয়েছে, আমি মাঠে পড়ে গিয়েছি। তারপরে আমি মুখ দিয়ে তারপরে উচ্চারণ কি করতে বল? পারছি না। তারপরে আমার সাথে জোর জবরদস্তি হয়, এবং তারপর আমার সাথে দেখতেই পাচ্ছিস আমার কাল গায়ে রাত থেকে ক্ষত আজ, বিক্ষত। কাল রাত আমি থেকে ওই মেন্টাল সিচুয়েশনে ছিলাম বাড়ির লোক না। জানে? জানে, কাউকে বলতে বারণ করেছে। মান সম্মান চলে যাবে তো, মেয়ে তো, তাই কাউকে বলতে বারণ মান করেছে। সম্মান? হ্যাঁ। কিসের মান সম্মান রে? কেন আমার সাথে এরকম হলো? মান সম্মান নেই? মান সম্মান চলে আজ যাবে। আজ তুই মানে কি বলবো, এই যে ঘটনাগুলো ঘটছে টিভিতে, নিউজে, সোশ্যাল মিডিয়ায়, সমস্ত কিছু, আরজি করের যে ঘটনাটা ঘটেছে, এর প্রতিবাদে আমরা যেতে পারছি। একটা দিদির হয়ে আমরা, একটা সারা এই পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া সমস্ত নারী মেয়ে সবার জন্য আমরা যেতে পারছি। আর তুই যেখানে, সবথেকে বড় কথা, তুইও সেখানে উপস্থিত। 14 তারিখ উপস্থিত হয়েছিলি, হ্যাঁ, হ্যাঁ, মোমবাতি মিছিলে, তারপরে বাজারে, আর পরশু দিন। আর সেই মেয়ে অন্যের বিচার করতে গিয়ে আজ নিজের কথা তুই লুকোতে চাইছিস। কি করব এখন, নিজের সাথে হয়েছে তো, তাই বুঝতে পারছি কতটা মান সম্মান। চুপ। কেউ থাকে না রে পাশে, কেউ থাকে না। তাই জন্যই শোন আমি তোর ডালিয়া, সাথে কথা বলতে এসেছি যে তোকে দেখ, একটা কথা বলি শোন। এখন অনেক ব্যবস্থা উন্নত হয়েছে। আগের দিন মোদি, আমাদের প্রধানমন্ত্রী, নিজে ঘোষণা করেছে মেয়েদের এরকম এফআইআর লিখতে বা নিতে চায় না বলে একটা নতুন ব্যবস্থা করা হয়েছে, যেটা হচ্ছে এফআইআর, যেটা ঘরে বসে তোরা এফআইআর মানে করতে পারবি। এই ব্যবস্থাগুলো কেন তোরা শুনিস না, কেন তোরা জানিস না? আসলে তোরা কি বলিস বলতো, আমরা নারী, তোরা নারী নাকি, তোরা সব পারিস, তাই না? পেরেছিলি? ওই দুটো ছেলের মধ্যে যখন তোকে তোকে যখন ওরকম করছে, ঘুরিয়ে একটা চড় লাগানোর চেষ্টা করেছিলি? পাড়া দূরের কথা, চেষ্টা করেছিলি? আমার ভয় করছিল। ভয়? কিসের ভয় তোর গায়ে? তুই তুই আমার, তোকে খাওয়াইনি, তোকে পড়ায়নি? কি রে, আমার দিকে দেখা, ব্যথা। আমার দিকে দেখা। বা আমার তোকে খাওয়ায়নি, তোকে পড়ায়নি, তাহলে তোর ভয়টা কিসের? কিসের ভয় আমাকে বল। জানি না, আমার খুব ভয় লাগছিল। আমি কোন সমাজে বাস করছি যেখানে
মেয়েদের মিনিমাম সেফটিটুকু নেই, মিনিমাম নিরাপত্তাটুকু নেই। আমরা হাঁটতে চলতে গেলে আমাদের সাথে প্রত্যেকটা মুহূর্তে মানে তুমি এই এরকম ঘটনাটা হচ্ছে। লুকিয়ে যেতে চাইছো, তুমি বলতে চাইছো তুমি রেপ কেন হয়েছো, লুকাবো না? তুমি রেপ হয়েছো, তুমি সেটা লুকিয়ে যেতে। চুপ 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 চুপ, কিসের চুপ? সবাই জেনে যাবে। চুপ চুপ চুপ। তোমার মতো শিক্ষিত মেয়ের কাছ থেকে এগুলো প্রাপ্য নয় ডালিয়া। কি করবি তুই? আরজিকরের ঘটনাটা তো আজকে 15 দিন হতে আর চললো, বিচার হয়েছে? তার থেকেও বড়, পশ্চিমবঙ্গের সারা পশ্চিমবঙ্গের তার মানুষজন আছে, থেকেও বড় কথা, আর আমার এই ঘটনাটার পাশে এখনো কেউ জানতে পারেনি। বিচার হয়েছে, কত বড় ঘটনা। তাও তো আমি এখনো বেঁচে আছি, আমাকে কেউ খুন করেনি। ভাগ্য ভালো যে কালকে আমি ওদের হাত থেকে বেঁচে আসতে পেরেছি, খুন করেনি। এত বড় ঘটনাটা হয়ে গেল, কেউ এখনো বিচার পেল না। আগের বছর ওরকম একটা দাঁড়াও দাঁড়াও ঘটনা দাঁড়াও, তুমি কি ঘটলো, বলতে, তাহলে পরে এই লড়াইটা, বিচার পেল এই না। লড়াইটা কিসের হচ্ছে? বিজয় বিচার, বিচার কি আসলেই পেলাম? বিচার পাওয়ার জন্য লড়াই হচ্ছে? আমরা তাহলে বিচার তোমার কি মতো পাচ্ছি? তোমার মতো এরকম যদি সবাই ভাবতে থাকে, তাহলে তো সবাই যদি মুখ বন্ধ করে নেয় সবাই, তাহলে পরে আমরা কেন রাস্তায় বেরোলাম এই 3 দিন? কি হলো, বিচার কি করতে পারলো? বিচার তো করলো বিচার না। এখনো করতে পারেনি, এটাও তো মানে এখনো তো সবাই কেউ ভেঙে যায়নি। আজ 27 তারিখ, আজ আন্দোলনে বেরিয়েছে, আজকে আমরা যেতে পারিনি আমাদের কিছু প্রবলেমের জন্য, কিন্তু আমরা তো মন থেকে চাই বিচারটা হোক, বা পরবর্তীকাল আবার যখন বেরোবে বা এরপরেও যখন আন্দোলন হবে তারপরেও তো আমরা সেখানেও তো উপস্থিত যাব। কিন্তু বিচার তো আমরা পাচ্ছি না। আমরা আর কতদিন এই বিচার জিনিসগুলো সহ্য করব? বিচার পাচ্ছি না বলে তুমি এরকমভাবে জিনিসগুলো লুকিয়ে যাবে? আর তুমি এটা কি করে ভাবলে যে আমি তোমাকে ভালোবাসি? মানে তুমি কি করে যে বললে, তুমি কি কি উদ্দেশ্যে তুমি আমাকে এই কথাটা বললে যে আমি তোমার সাথে সম্পর্ক রাখবো না? আমি চাই না আমার মতো এরকম কলঙ্ক নিয়ে কোনো মানুষ। তুমি ইচ্ছা করে করেছো? না, এখানে তোমার কোনো দোষ আছে? না, তারপরে তুমি এটা কি করে ভাবলে? এখানে কারোর কোনো দোষ ছিল না। ওই ডাক্তার দিদিটারও তো কোনো দোষ ছিল না, তাও কেন ওনার সাথে তার এরকম জন্যই হলো? তো দোষ ছিল না বলেই কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ লড়াই নেমেছে, প্রত্যেকটা মানুষ লড়াই নেমেছে, আমরাও নেমেছি। আর আমাদের আমাদের তুমি 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 কি করে ভাবলে যে আজ তোমার এই ঘটনাটা, তোমার এর সাথে যেটা ঘটেছে এই জন্য তোমাকে আমি ছেড়ে দিয়ে চলে যাব, বা তুমি সমাজ কি বলবে, সমাজের কথা ভাবছো তুমি? এরকম তো সমাজ হাজারো। তো আমাদের দুজনের জবে থেকে রিলেশন আছে, সমাজ তো সেটাও মেনে নেয় না। না মেনে নিয়েছিল তোমার মা বাবা, কিন্তু আজ মেনে নিয়েছে, নিয়েছে তো। তো তুমি কি করে ভাবলে যেখানে তোমার কোনো দোষ নেই সেখানে তোমাকে, তুমি কি করে ভাবলে যে তুমি কলঙ্ক কে সমাজ ঠিক করবে? সমাজকে জিজ্ঞাসা করে আমরা দুজনে রিলেশনে এসেছিলাম, সমাজকে ঠিক করে প্রত্যেকটা ডিসিশন আমরা যখন আমাদের লাইফে নিই তখন আমরা এই সমাজের কাছে জিজ্ঞাসা করি না, আমরা একে দুজনে মিলে ডিসিশনটা নিই। তাহলে আজ কেন সমাজের প্রশ্ন তুমি তুলছো? আর তুমি ভাবলে কি করে তোমাকে ছেড়ে যাওয়ার কথা বলবো, বা তুমি ভাবলে কি করে তুমি এই কথাটা? শোনো ডালিয়া, মেয়ে হয়েছো বলে এটা নয় যে তুমি কোনো পাপ করেছো। তোমার সাথে যে ঘটনাটা ঘটিয়েছে মেয়েদের সুরক্ষা কোথায়? ওটার জন্যই লড়াই করতে হবে। কার তুমি কাছে বিচার চাইবে? কে চার দেবে আমাদের বিচার? যার কাছেই বিচার চাই না কেন, আমরা আমাদের প্রাথমিক কাজটা প্রথমে এফআইআর করা, সমস্ত ঘটনাটা তোমার সাথে যা ঘটেছে, না আমি আছি তোমার সাথে, তুমি চলো থানায়, আমার সাথে চলো। আর তুমি কিসের ভয় পাচ্ছ? তুমি আমার সাথে থাকবে তো? তুমি আমার সাথে থাকবে তো? তুমি শুধু আমার বিচার, তুমি যদি আমার বিচারটা শুনতে চাও তো আমি কাউকে পরোয়া করি না। সত্যি ঘটনাটা থানায় গিয়ে তুমি সব কিছু বলে বলো, আমাকে প্রমিস করে বলবে, কাউকে না ভয় পেয়ে। এইগুলো সমস্ত কিছু দেখা দরকার আছে, চলো আমার সাথে চলো। তো তোমরা থাম্বনেল এবং ক্যাপশনে যেটা দেখেছো যে প্র্যাঙ্ক, তবে এটা কিন্তু কোনোটাই প্র্যাঙ্ক না। আমরা কেউ কারোর উপরে প্র্যাঙ্ক করিনি। এটা আমাদের তরফ থেকে এখন বর্তমানে যে পরিস্থিতিতে যা যা হচ্ছে সেটার নিয়ে একটা মেসেজ, এবং এই আমাদের পুরো ভিডিওটার মধ্যে একটা মেসেজ রয়েছে যেটা কিনা এফআইআর, যেটা হয়তো অনেকেই জানে না, তাদেরকে জানানোটা আমার মনে হলো প্রয়োজন, তাই আমরা ভিডিও থ্রুতে বলেছি। আর আমরা যেটা ভিডিওতেও দেখিয়েছি যে লুকিয়ে যাওয়া ব্যাপারটা, যাদের সাথে এই জিনিসগুলো হচ্ছে তারা দয়া করে লুকিয়ে যেও না, প্রোটেস্ট করো, সবাইকে জানাও। দেখো আজ যেমন একটা মেয়ের জন্য সবাই পথে নেমেছে, তোমার জন্যও ঠিক আমরা আছি, প্রত্যেকে তোমাদের জন্য লড়াই করব। এটা প্রত্যেকটা মেয়েদের শুধু মেয়ে বলবো না, নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আমাদের এটা ভুল কর্তব্য। মানুষদের সবসময় প্রোটেস্ট করতে হবে। এটা আমাদের কর্তব্য যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। আজ আমরা চুপ থাকলে আজকে একটা আরজি করে ঘটনা ঘটেছে, কালকে হাজার একটা এরকম ঘটনা ঘটবে। আজ আমরা তাই ভিডিওতেও যেটা তুলে ধরেছি, আজ ডালিয়া যেটা
বলতে চাইছে, লুকোতে চাইছে, এরকম ঘটনা মানে মান সম্মানের জন্য আমি যেটা লুকিয়ে যেতে চেয়েছি সমাজের কাছে, যে মেয়েদের একটা একটা থাকে না, একটা আমরা জাস্ট মূর্তি প্রতিষ্ঠা করে দিয়েছি মেয়েদের, যে মেয়েদের এই এই জিনিসগুলো করা যাবে না, আমরা একটা বাউন্ডারি বেঁধে দিয়েছি। মেয়েদের ছোট পোশাক পরা যাবে না, মেয়েদের এত রাতের এই সময়ের মধ্যে বাড়ি আসতে হবে, মেয়েদের এই জিনিস করা যাবে না। তো এই বাউন্ডারিটার মধ্যেই পড়ে যাচ্ছে যে তুমি একটা মেয়ে হয়ে যদি তোমার সাথে এই ঘটনা ঘটে তাহলে লুকিয়ে যাও তুমি, কারণ তোমার 10 বছর পর বিয়ে হতে হবে, তাতে তোমার বিয়ে হবে না, তোমার প্রেমিক থাকবে না, তোমাকে নিয়ে লোকে ছিছি করবে। এই জিনিসটার বিরুদ্ধে আমরা জাস্ট একটা প্রতিবাদ জানাতে চাইছি। এটা কেন করব, কেন করব? আমার কোনো ভুল আছে? আজকে যে সমস্ত ভিকটিমের সাথে এই জিনিসগুলো হচ্ছে তাদের এখানে কোনো দোষ আছে? এখানে তাদের কোনো ভুল আছে? না। এখানে যারা বলে যে ছোট পোশাক পরা, এ পোশাক পরা, এটা তাদের মানসিক সমস্যা, এখান থেকে আসে এই জিনিসগুলো। ঠিক আছে, একদমই কোনো মেয়ের ওই ড্রেসের জন্য, পোশাক আশাকের জন্য, তার জন্য রেপ হয় না কেউ। তাহলে আজকে একটা 8 বছরের বাচ্চা, আজকে একটা 8 মাসের বাচ্চা, একটা 80 বয়সের বৃদ্ধা মহিলা, তারা রেপ হতো না। এটা একদম একটা ক্লিয়ার ব্যাপার। আর যে সমস্ত ছেলেদের ক্ষেত্রে একটা আমি কথা বলছি, যাদের গার্লফ্রেন্ড হোক, মা হোক, বোন হোক, যাদের সাথে এরকম ঘটনা ঘটে, তারপর তারা বলে যে লুকিয়ে যাও ভবিষ্যতের কথা ভেবে, তারা প্লিজ এই কাজগুলো করো না। তোমরা প্রোটেস্ট করো। তোমরা কিসের লজ্জা? তোমরা লজ্জা কিসের আছে? তোমার মা বোন বা গার্লফ্রেন্ড হোক বা বউ হোক, যেই হোক, তারা কিন্তু ইচ্ছা করে এই ঘটনাগুলো করেনি, সুতরাং তাদের কোনো দোষ নেই। তোমরা প্রোটেস্ট করো। তোমরা এটা ভেবো না যে সম্মানে আমি ওটা, আমার মা এর সাথে এরকম হয়েছে, আমি কিভাবে বলবো, সমাজ কি দেখবে, কিচ্ছু না। তোমরা প্রোটেস্ট করো, তাতে দেখবে আরো 10টা মানুষ সাহস পাবে প্রোটেস্ট করার জন্য। দাঁড়িয়ে সমাজ যেটা দেখছে সেটা হচ্ছে বিচার। ঠিক আছে, যদি তোমরা সঠিক থাকো তাহলে প্রত্যেকটা দিনই মানুষ তোমাদের হয়েই কথা বলবে, যদি তোমরা সেই জায়গাটা ঠিক রাখো। আমার কথা হচ্ছে যে আমরা এখনো এতদিন হয়ে গেল, আজকে 14-15টা দিন হয়ে গেল, আজ 27 তারিখ, আজকে আজ 27 তারিখ, নবান্ন অভিযানে তোমরা সবাই কম বেশি দেখছো কি অবস্থাটা, কিভাবে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা ছাত্র সমাজের একটা দাবি ছিল যে আমরা নবান্ন অভিযান করব এবং আমরা শান্তিপূর্ণ করব। এমন কি সুপ্রিম কোর্টের পর্যন্ত অর্ডার ছিল যেন এই মিছিলে কোনো রকম কোনো বাধা না দেয়। সেক্ষেত্রে পুলিশ কি জন্য আমাদের বাধা দিচ্ছে, কিসের জন্য আমাদের বাধা দিচ্ছে? আমরা একটা নির্দিষ্ট দাবি নিয়ে গিয়েছিলাম, আমাদের তিলোত্তমার বিচার চাই। আজকে একজনের সাথে হয়েছে, কালকে অন্যান্য জনের সাথে হবে না। তোমার সাথে তুমি সেফ আছো কিনা, আমি সেফ আছি কিনা, এর গ্যারান্টি কে নেবে, এর দায় কে নেবে? আর তোমরা ভাবছো আজ ভিউজের জন্য আমরা এই ভিডিও করছি, অ্যাকচুয়ালি না। এতদিন আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি, আজ আমরা ভিডিওর থ্রুতেও, কারণ আমাদের মনে হয়েছে এবার সোশ্যাল মিডিয়াতেও একটুখানি মানুষের ক্ষমতা দেখানো দরকার। আমরা রাস্তায় নেমেছি, কিছু অনেক ফুটেজ এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি, তোমরা বলতেই পারো যে মিথ্যা কথা বলছি। প্রত্যেকটা সপ্তাহে আমরা প্রত্যেকটা জায়গায় সভা করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আমাদের পক্ষে যতটা সম্ভব হয়েছে। 14 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে। হ্যাঁ, এখনো এই মিছিল চলবে যতদিন না আমরা এর বিচার পাবো না। আমরা মেয়েরা, শুধু মেয়েরা কেন, আমরা পশ্চিমবঙ্গের কোনো সাধারণ মানুষ, কোনো মানুষ আমরা সেফ নই। তোমরা যারা ছেলেরা ভাবছো চুপ করে থাকবে, অ্যাকচুয়ালি না, এটা ছেলে সমাজের কিন্তু বদনাম। অবশ্যই এটা পুরুষত্ব নয়। একটা মেয়েকে আমি এভাবে ব্রুটালি রেপ করে মার্ডার করলাম, এটা পুরুষত্ব নয়। আসলে এটা পুরুষত্ব নয়। ধিক্কার জানাই সেই সব মানুষকে যারা এখনও রাস্তায় নামেনি, এখনও এই অন্যায়ের বিরুদ্ধে মুখ বন্ধ করে রয়েছে। আপনাদের ঘরেও মেয়ে আছে, আপনাদের ঘরেও মা বোনেরা আছে। প্লিজ আমাদের জোর হাত করে আমাদের তরফ থেকে একটা অনুরোধ, আপনারা এবার রাস্তায় নামুন, এবার বিচার করুন। আজকে আপনারা সেফ আছেন, আপনারা ভবিষ্যতেও সেফ থাকবেন, এর গ্যারান্টি কে নিচ্ছেন? কেউ নিচ্ছে না। ঠিক আছে, নিজের লড়াইটা নিজের লড়ুন, নিজের ভয়েস নিজে। যারা জাস্টিস চাও, এখনো কমেন্ট বক্সে ফাঁকা আছে, যাও গিয়ে উই ওয়ান্ট জাস্টিস কমেন্ট করো, এই হ্যাশট্যাগটাকে এত বেশি পরিমাণে ভাইরাল করো যাতে সামনে দুর্গাপূজা আছে, দুর্গাপূজাতে যেন কেউ মেতে না ওঠে গিয়ে এই জিনিসটা ভুলে যায়। আমরা চাই এর ন্যায় বিচার হোক, তবেই আমাদের আসল জাস্টিস। এই হ্যাশট্যাগটা যেন সর্বদাই সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় সব সময় ট্রেন্ড করে, যতক্ষণ না জাস্টিস আমরা পাচ্ছি। চলো, পুজো তখনই আনন্দ হবে যখন আমরা এর বিচার পাবো, তখনই মাতৃরূপের জয় হবে।